ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসবিহি ওয়ামান ওয়ালা আম্মা বাদ। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ মান হজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়া আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা খুযু আন্নী মানাসিকাকুম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, তো ইতিপূর্বে আমাদের মুবিন ভাই তার বক্তব্যে কিছু সুন্দর কিছু আমাদের জন্য উপহার দিয়েছেন, যে হজের সফরে কিছু কিছু করণীয় আছে, কিছু কিছু বর্জনীয় আছে। এর মধ্যেই আমাদের আসলে হজ কবুল হওয়া বা কবুল না হওয়া নিহিত আছে। আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন পিছনে? আমি একটা বিনীত অনুরোধ করব আমাদের সম্মানিত হাজিদেরকে, আপনারা সবাই একটু মোবাইলটা সাইলেন্ট করবেন, সবাই একটু মোবাইলটা সাইলেন্ট করবেন বা অফ করবেন প্লিজ। এবং দয়া করে সাইড টক না করলে অনেক ভালো হয় আর কি, খুব ইমার্জেন্সি না হলে কেউ সাইড টক করবেন না। আচ্ছা, অনেক আল্লাহর বান্দা আমার সামনে, আমি ক্ষুদ্র এক মানুষ, যে আপনাদের সামনে দুইটা কথা, দুইটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাকেও কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন। তো আসলে আমার যেই সেশনটা, আমি সাধারণত কি করি, যে আমি শুধু লেকচার দেই না, আমি শুধু হাজিদের থেকে কথাও শুনি। যদি সৌভাগ্য হয় এরপরে কোশ্চেন অ্যান্সার সেশনটা পরে যায় আমি ইনশাল্লাহ দিব। কারো কোনো কোশ্চেন আছে কি না কোনো ব্যাপারে, মাসলা মাসাইল বা অন্যান্য হজ ম্যানেজমেন্ট রিলেটেড, তো লাস্টে গিয়ে আমি সেই কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। মামুনরা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, তো একটা প্রশ্ন করি প্রথমেই, এর আগে কেউ হজ বা উমরা করেছেন? এখানে হাত তুলবেন প্লিজ। উমরা করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনি হজ এবং উমরা দুইটাই করেছেন আর কি। ওকে, তো হজ শব্দের অর্থ কি? আচ্ছা, আসলে আমরা যে হজে যাচ্ছি, হ্যাঁ, পূর্ববর্তী বক্তা আমাদেরকে বললেন যে আসলে আমাদের বিশেষ সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে, তাই না? যে আল্লাহ আমাদেরকে ইনভাইটেশন দিয়েছেন হজের পক্ষে, এবং আমরা সেটাতে রাজি খুশি আছি, আমরা হজের জন্য যাওয়ার জন্য রেডি হয়েছি। এরপরও শেষ পর্যন্ত আমরা বাইতুল্লাহ পৌঁছাইতে পারবো কিনা, এটা আল্লাহর বিশেষ দয়া। তো আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। গত 3 সপ্তাহ আগে আমার পরিচিত কানাডায় এক বন্ধু আছে, তো তাকে আমি হজের দাওয়াত দিলাম, 2027 হজের দাওয়াত দিলাম। সে কবুল করলো, সে তার ওয়াইফ এবং সন্তান সহ কবুল করলেন 2027-এর জন্য প্রি রেজিস্ট্রেশন করবেন। তো তাদের একমাত্র ছেলে কানাডার টরন্টোতে থাকে, তারা ফুল ফ্যামিলি কানাডার টরন্টোতে থাকেন। তো দাওয়াত দিলাম, তারা কবুল করলেন, প্রি রেজিস্ট্রেশন করার নিয়ত করলেন। জাস্ট তার 5 দিন পরে ছেলেটা মারা গেল। তারা কিন্তু হজের জন্য ডেডিকেটেড হয়েছিল 2027 হজের জন্য, হ্যাঁ। জাস্ট তার 5 দিন পরে রোড অ্যাক্সিডেন্টে 22 বছরের ছেলে মারা গেল। তার এই ঘটনার দ্বারা আসলে বুঝতে পারলাম আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। এখানে কে বৃদ্ধ, কে সুস্থ, কে অসুস্থ, যাওয়ার সময় কিন্তু এই সিরিয়াল নেই। আল্লাহ কখন কাকে নিয়ে যাবেন দুনিয়া থেকে সেটা আল্লাহই ভালো জানেন। তো আমরা অনেকেই এর আগে হজ করেছি, উমরা করেছি। যাই হোক, আল্লাহ তাআলা আবারও আমাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন, যারা যান নাই তাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলি। তো এই জিনিসটাকে যেন আমরা মেক ইট কাউন্ট, এর অর্থ কি, এই জিনিসটাকে যেন আমরা ভ্যালু দেই। তো অধিকাংশ মানুষের জীবনে কিন্তু একবারই হজ নসিব হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, অধিকাংশ মানুষের জীবনে একবারই হজ নসিব হয়। সেকেন্ড টাইম হজের সুযোগ পাওয়া লোকের সংখ্যা কিন্তু খুবই কম। তো আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত আমার 4 বার হজ করার সৌভাগ্য হয়েছে, 2 বার উমরা করার সৌভাগ্য হচ্ছে, তো 6 বার অলরেডি আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছে আল্লাহর রহমতে। কিন্তু আমার প্রতিবারই আমার কাছে মনে হয় আমি নতুন কিছুতে যাচ্ছি। আমার বারবার যেতে ইচ্ছা করে, আল্লাহর কাছে আমি দোয়া করি, কাবা ঘরে গিয়ে আমি তাওয়াফ করার সময়, সাই করার সময় দোয়া করি, আল্লাহ তোমার এই ঘরে বারবার আমার ফিরে আসার তৌফিক দান করো, এবং আমি মানুষের কাছে যেন হজের বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষকে হজের বিধিবিধান শিখাইতে পারি,
মানুষকে হজের দাওয়াত দিতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি সবসময় আল্লাহর কাছে সেই দোয়া করি। এটা আমার কোনো ক্ষমতা না, এটা আল্লাহর বিশেষ ফয়সালা, যার জন্য আজকে আপনাদের মতো সম্মানিত ব্যক্তিদের সামনে আমার মতো একজন সাধারণ মানুষ দাঁড়িয়েছে হজের জন্য দুইটা কথা বলার। তো সবাই কিন্তু একটু মনোযোগী হবেন, হ্যাঁ ইনশাল্লাহ। হজ কি ইসলামের কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ, আমরা পবিত্র কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর অর্থ কি? সামর্থ্যবান ব্যক্তির উপর বাইতুল্লাহ হজ করা ফরজ। সামর্থ্যবান ব্যক্তির উপর বাইতুল্লাহর হজ করা ফরজ। আচ্ছা, হজ ফরজের জন্য কি কি মাসালা আছে তা আসলে আমি সেদিকে ডিটেইলস গেলাম না। এখন আমরা আমাদের অন্য আলোচনায় যাব। সেটা আমরা সবাই জানি কম বেশি। আমার অর্থ থাকতে হবে, আমার সম্পদ থাকতে হবে, আমার শারীরিক যোগ্যতা থাকতে হবে, আমি মানসিকভাবে সুস্থ হইতে হবে, মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে কোনটি? আল্লাহর পথে জিহাদ করা। এরপরে কোনটি? মাবরুর হজ। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করে দেখছেন যে হজের অবস্থানটা কোথায়। এবং এই হাদিস যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটাকে 1 নম্বর ক্রাইটেরিয়া হিসেবে দেখা গেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের হজের সফরে নির্ভেজাল ঈমান নিয়ে হজের সফরে যাওয়া। যেমন আমাদের ঈমানটা শিরক বিদাত কুফর মুক্ত কিনা, নিফাক মুক্ত কিনা, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঈমানের ভিতরে আমাদের যদি সমস্যা থাকে তাহলে সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো নাম্বার 1 ক্রাইটেরিয়া। ঠিক আছে? মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কার ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, সেখানে যৌনতা সম্পর্কিত কোনো অপরাধ করলো না বা অন্য কোনো অপরাধ করলো না, সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো মাতৃগর্ভ থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আমাদের এই হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আমরা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আমরা নিষ্পাপ হয়ে আমরা বাড়ি ফিরলাম, তাই না? কত বড় সম্মান এবং মর্যাদা আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন মাবরুর হজ কি? আমি মাঝে মাঝে একটু কোশ্চেন করব আপনাদেরকে, যদিও মাইক কি আছে? মাইক যদি না থাকে আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা বলেন, আপনি বলেন মাবরুর হজ কি? কেউ বলতে পারবেন? আচ্ছা, কোন হজ আল্লাহ দরবারে কবুল হয়? আল্লাহ সন্তুষ্টির জন্য যেই হজটা করে হয়েছে, এবং যেই হজে একটু আগে আমি হাদিসে রেফারেন্স দিলাম, যেই হজে যৌনতা সম্পর্কিত কোনো অপরাধ হয় নাই এবং অন্য কোনো ধরনের অপরাধ হয় নাই, সেটাই হবে মাবরুর হজ। মাবরুর হজ যার হয়েছে, এটা আপনি আমি কিভাবে বুঝবো? সে কি দুনিয়ামুখী হয়ে ফিরবে হজ থেকে, না পরকালমুখী হয়ে ফিরবে? এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক না যে গত 30-40 বছর যাবৎ আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা হজ করেছেন, তাই না? আল্লাহ তাদের হজ কবুল করুক, আল্লাহ আমাদের সবার হজ কবুল করুক। কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হয়, হজ করে ফিরে আসার পরে একটা বড় অংশই কিন্তু হজের কোয়ালিটি, আধ্যাত্মিকতা, শিক্ষা এটা কিন্তু ধরে রাখেন না, তাই না? আমাদের আত্মীয় স্বজনের দিকে তাকান, আমাদের ফ্রেন্ড সার্কেলের দিকে তাকান, অফিস কলিগের দিকে তাকান, ঘরের মানুষের দিকে তাকান, দেখা গেল হজের মতো থাকলো, আমার লাইফ স্টাইল আগের মতোই হইল। এই হজ আল্লাহ দরবারে কবুল হয় কিনা? আমরা কি এই ধরনের কেউ হজ করতে চাই? আপনি কোন কোয়ালিটির হজ করবেন এটা হজের আগেই নির্ধারণ আপনাকে করতে হবে। ঠিক আছে? আমার কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগে না, আমি সবাইকেই বললাম আমার কথাগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু আমার কথাগুলো যে হজম করতে পারবে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তার হজটা আল্লাহ দরবারে কবুল হওয়ার দিকে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি এমন এমন কথাই বলবো যেই কাজগুলো করলে আপনার ডাইরেক্ট হজ ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা পাবে। তো ইতিমধ্যেই কিন্তু একটা কথা আমি অলরেডি বলেছি, যেটা হলো একেবারেই নির্ভেজাল ঈমান নিয়ে আমাকে হজের সফর যাইতে হবে। তা অনেক মানুষের ভিতরেই ঈমানে প্রবলেম আছে না? আমরা বাই ডিফল্ট মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই কিন্তু আমরা ঈমানের বলে সবাই যে বলিয়ান তা কিন্তু না, আমাদের ঈমানের যথেষ্ট দুর্বলতা আছে। এই জিনিসগুলো হজের আগেই আমাকে ঠিক করতে হবে।
তাহলে হজের যেই ফজিলতগুলো আমি একটা দুইটা বলেছি, আরও কিছু বলি ফজিলত। যে ব্যক্তি হজের সফরে রওনা হইল, প্রতিমধ্যে সে মারা গেল, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় হজের নেকি লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন, আমি হজের সফরে রওনা হইছি, প্রতিমধ্যে আমি মারা গেছি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার আমল নামায় হজের নেকি লিখে দিতে থাকবেন। ঠিক এমনি যে ব্যক্তি উমরার সফরে রওনা হইল, প্রতিমধ্যে সে মারা গেল, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় উমরার নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কত বড় সম্মান, কত বড় মর্যাদা আল্লাহর পক্ষ থেকে। তো এবার দেখেন, হজে খরচকৃত সম্পদ আল্লাহ রাস্তায় জিহাদ করার সমতুল্য। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন, এই যে হজ করতে গিয়ে আমাদের 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা, অনেকের বিভিন্ন প্যাকেজের কারণে টাকার পরিমাণ বিভিন্ন হয়। সবার মিসকনসেপশন ক্লিয়ার করার জন্য একটা কথা বলি, হজ কবুলের সাথে হজ প্যাকেজের কোনো সম্পর্ক নেই। খুব কথা স্পষ্ট। আপনি মনে করতেছেন আমি কম টাকার প্যাকেজে গেছি, আমার মনে হয় হজ একটু কম কবুল হবে। যে ভিভিআইপি প্যাকেজে গেছে তার হজ মনে হয় একটু বেশি কবুল হবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো, আপনার হজ কবুল হবে কি হবে না, এইটার জন্য সম্পূর্ণ রেসপন্সিবল আপনি নিজে। আপনার জ্ঞান, আপনার আধ্যাত্মিকতা, আপনার বিহেভিয়ার, আপনার সহনশীলতা, আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ নিয়ে গবেষণা করতেছেন, কিভাবে হজের সফরে সুন্নাহগুলো পালন করতেছেন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ হজের সফরের জন্য। এবং হজের সফরে গিয়ে আপনি কিন্তু কিছু শিখতে পারবেন না। যা শিখার, যা প্রস্তুতি নেওয়ার, আপনাকে এখনই নিতে হবে ইনশাল্লাহ। অনেকের ভিতরে প্রস্তুতি নিয়ে মিসকনসেপশন আছে, যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি তো হজে যাচ্ছেন ইনশাল্লাহ, তো কী ধরনের প্রস্তুতি, সে বলবে আমি এজেন্সিকে ফুল টাকা দিয়ে দিছি, সে বলবে আমি সব কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ, এই জাতীয় ব্যাপারগুলো আসলে কোনো পূর্ব প্রস্তুতি না। এটা হলো হজে যে যাচ্ছেন, সেটা হলো আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা ফরজ করছেন, সেখানে রওনা হয়েছেন, এটা কোনো পূর্ব প্রস্তুতি না। আচ্ছা, আমি সবাইকে একটু অনুরোধ করতে পারি, আপনারা মোবাইলটা একটু সাইলেন্ট করবেন, হ্যাঁ, বা অফ করবেন প্লিজ। কারণ আপনি কিন্তু, আবারও বললাম, সেকেন্ড টাইম এই জীবনে হজের কিন্তু সুযোগ নাও পাইতে পারেন। তো আমাকে ফার্স্ট টাইমেই এটাকে আমি কাউন্ট করব ইনশাল্লাহ, ঠিক আছে? তো তার জন্যই কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছি। দেখেন, আপনি এবং আমি যতটুক পালন করতে পারি। আমরা কি সেই হতভাগ্য হাজিদের মতো হইতে চাই যে হজ করার পরেও সে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, ফ্রি মিক্সিং, সুদ, ঘুষ, হ্যাঁ, খুন, হত্যা, মানুষের জমি দখল, হারাম খাওয়া, এগুলোর ভিতরে আমরা জড়িত থাকব? আমরা কি সেই ধরনের হজ করতে চাই? সেই ধরনের হজের সাথে পিকনিকের সাথেই তুলনা করা যায়, যে হজের সফরটা আপনার একটা বনভোজন পিকনিকের মতো হইলো, এর থেকে বেশি কিছু হইল না। সত্যিকারভাবে যদি হজ ইবাদত হিসেবে আমি যদি গ্রহণ করি, তাহলে হজ করার পরে আমার ইবাদত, আমার কথা বলার ধরন, আমার মানুষের সাথে লেনদেন, এগুলোর মধ্যে কিন্তু রিফ্লেকশন হবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই জিনিসটা সবসময়ই মনে রাখবেন। আমিই খারাপ, আমি সবচেয়ে খারাপ দুনিয়াতে, বাকি সবাই ভালো আল্লাহর রহমতে। তাইলে দেখবেন অনেক কিছু মেনটেন করতে হজের সফরে আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ। তো এখন এইরকম আরও অসংখ্য ফজিলত আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন হজের বেলায়। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো হজে খরচকৃত সম্পদ। এই যে আপনারা সবাই 5 লাখ, 5.5 লাখ, 9 লাখ, 10 লাখ বিভিন্ন রেঞ্জের টাকা দিয়ে আমরা হজে যাচ্ছি, এই যে টাকাটা নষ্ট হয়ে গেল, আমি আপনাকে এই পর্যন্ত 3 বার অনুরোধ করেছি আপনাদেরকে যে একটু মোবাইলটা সাইলেন্ট করবেন প্লিজ। এটা কি আসলে খুব কঠিন কাজ, মোবাইলটা সাইলেন্ট করা? তাহলে আসলে এই সাউন্ডটাতে আমারও ডিস্টার্ব হয়, অন্য হাজিদেরও ডিস্টার্ব হয়। আসলে বিষয়টা এরকম। এবং আমার কাছে মনে হয় যে আমার এই লেকচারের কোনো মূল্য নাই। আমার লেকচারে যদি মোবাইল বেজে ওঠে, তা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই যে হজে খরচকৃত সম্পদ আপনার, এই সম্পদকে 700 দিয়ে গুণ দিয়ে এর প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন, আপনি মনে করেন 6.5 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছেন, 5.5 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছেন, আপনার এই টাকাটা আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য। যদি আপনার হজটা মাবরুর হজ হয়, হজটা কবুল হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াবটা হবে, সেই সওয়াবটা হবে আপনি এই যে হজে যাচ্ছেন, হজে খরচকৃত সম্পদ, যে আপনি হজে যাচ্ছেন, ভিসা হচ্ছে, টিকিট হচ্ছে, বাড়ি হচ্ছে, রাস্তা হচ্ছে, রাস্তায় কমিউনিকেশন হচ্ছে,
হ্যাঁ, এই যে ট্রেনিং হচ্ছে সেগুলো সব মিলে এই টাকাটা আমাদের কোথাও যায় নাই, এই টাকাটা আল্লাহর ব্যাংকেই জমা আছে, এবং কিয়ামতের দিনে এইটার 700 দিয়ে গুণ দিয়ে আপনাকে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। আমরা কি সারা জীবনে এত টাকা দান করতে পারবো? মনে করেন 5.5 লাখ টাকা মাল্টিপ্লাইড বাই 700, এটা কি আমরা এত টাকা কোনোদিন দান করতে পারবো আমাদের এই জীবনে? আমাদের পক্ষে কি সম্ভব? আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। তাহলে দেখেন, আল্লাহ তাআলা আমার হজটা যদি কবুল হয়, একটা টাকাও আমার নষ্ট হয় নাই, হয়েছে কিনা? একটা টাকাও আপনার নষ্ট হয় নাই, বরঞ্চ এই টাকার 700 দিয়ে গুণ দিয়ে কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন? আরও কিছু ফজিলত শোনেন। যারা অসুস্থ, বৃদ্ধ, শিশু এবং মহিলা, তাদের জন্য হজটাই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদে যাইতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য জিহাদ আছে, তবে সেই জিহাদে কোনো রক্তপাত নাই। তোমরা যদি হজে যাও, সেটাই তোমাদের জন্য জিহাদ। তার মানে চিন্তা করে দেখছেন, মানে ইসলামে নারীদের সম্মানটা কোথায়? যে আপনি হজে যাচ্ছেন, এটাই হলো আপনার জিহাদ। আপনি অসুস্থ, আপনি বৃদ্ধ, আপনি শিশু, এটা হলো আপনার জিহাদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে এতগুলো সম্মান মর্যাদা আমি শুনলাম, কম বেশি শুনলাম, তাহলে আমাকে কোন কোয়ালিটির হজ করতে হবে এটা কি আমরা বুঝতে পারতেছি? এত বিশাল সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। মাবরুর হজের প্রতিদান কি? জান্নাত ছাড়া আর কিছু না। যেই হজটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এবং যেই হজ মাবরুর হজটা কি, সে দুনিয়া বিমুখ হয়ে ফিরে আসবে, পরকালমুখী হয়ে ফিরে আসবে, সেটা হলো মাবরুর হজ। এবং হজের সফরে তার দ্বারা কোনো ক্রাইম হবে না। এই জিনিসগুলো হলো মাবরুর হজ। ভাই একটু আপনার একটু সাউন্ড করলে এখানে রিফ্লেকশন আসে। হ্যাঁ, আমার কথা কি পিছনে শোনা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা হজের অসংখ্য ফজিলত শুনলাম, আমরা হজ করলে অনেক কিছু পাবো আল্লাহর দরবার থেকে, সবই ঠিক আছে। তো এখন হজ করলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ থেকে অনেক সম্মানিত হব, আমরা জান্নাত পাবো, সবই ঠিক আছে। কিন্তু এখন আমাদের কিছু ডুজ অ্যান্ড ডনস আছে, সেগুলি আমাকে হজের সফরের আগেই আমাকে নিশ্চিত করতে হবে, তাইলেই কেবল সেই সম্মানটা পাওয়া যাবে। দেখেন, মোবাইল কোম্পানি কি বিভিন্ন ধরনের টক টাইম উপহার দেয়, তাই না? এত জিবি ফ্রি, এত টক টাইম ফ্রি, এইটা ফ্রি, ওইটা ফ্রি। নিচে কিন্তু লেখা থাকে ছোট্ট করে, কন্ডিশন অ্যাপ্লাই, মানে শর্ত প্রযোজ্য। ঠিক তেমনি ব্যাপারটাও এইটা, যে হজের সফরে আপনি যাচ্ছেন, আল্লাহর মেহমান হয়ে আপনি যাচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা এই হজ করার ফলে আপনাকে বিশাল সম্মান মর্যাদা দিবেন কিয়ামতের দিনে। আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে। তো এর জন্য আমার কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। তো আসলে আমার কিছু রিসার্চ আছে এই বিষয়গুলো নিয়ে। আমি আমার একটা লেকচার সাজিয়েছি 10টা পয়েন্ট। হ্যাঁ, এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, আমি কিছু কিছু জিনিস ডিসকাস করব। এই জিনিসগুলো হজের সফরের আগে নিজেকে ডেভেলপ করতে হবে। তো এগুলো নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনার চেষ্টা করি, সময় যতক্ষণ আমি পাই। তো 10টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটাই হলো নিয়ত বিশুদ্ধ করতে হবে। দুনিয়াবি কোনো স্বার্থ অর্জনের জন্য অন্তরে ইচ্ছা না রাখা, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ পালন করার নিয়তটা অন্তরে বদ্ধমূল রাখা। আমি কেন যাচ্ছি হজে? মানুষ আমাকে হাজি বলবে, আলহাজ বলবে, এর জন্য? কার জন্য যাচ্ছি? এটার উত্তরও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য হজ এবং উমরা সম্পাদন করো। আমি যখন কোনো মানুষকে হজের জন্য ইনভাইট করি, হ্যাঁ, আমি কোনো প্যাকেজ দিয়ে ইনভাইট করি না। আমি ব্যক্তিগতভাবে একজন হজ গাইড এবং ছোট মুআল্লেম, আমি মানুষকে হজের জন্য ইনভাইট করি। কিভাবে ইনভাইট করি? ভাই, আপনার উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য হজের সফরে রওনা হন, এইটা। আমি কখনোই মানুষকে প্যাকেজে দিয়ে আমি মানুষকে দাওয়াত দেই না। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য হজ এবং উমরা সম্পাদন করো। বহু মানুষ আছে যে হাজি না শুনলে মাইন্ড করে, তাই না? দেখবেন বিশেষ করে গ্রামে গঞ্জে এটা হয় অনেক জায়গায়, যে আমি হজ করে আসলাম, একটু সম্মান দিবে, হ্যাঁ, একটু হাজি বলে ডাক দিবে, একটু আলহাজ বলে ডাক দিবে, তাইলেই সে ভালো। অনেক মানুষ কিন্তু দেখবেন কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু এগুলো বোঝা যায়। তো কেউ আমাকে হাজি বা আলহাজ বললে আমি মাইন্ড করি। আমি তো আপনাদের মতো ভাই, আপনাদের ভাই আমি, তাই না? আমি তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি আল্লাহর রহমতে, টাইম টু টাইম।
তাহলে আমাকে কি নামাজি গোলাম কিবরিয়া ভাই বলেন? বলেন কি না? হ্যাঁ, আমি তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি আল্লাহর রহমতে। তা আমাকে তো কেউ কিন্তু নামাজি গোলাম কিবরিয়া ভাই বলেন না। ইবাদত একটু কম করেন, কিন্তু নিষিদ্ধ কাজে নিজেকে জড়ানো যাবে না। কি ঠিক আছে? ইনশাল্লাহ। এবং আমার জন্য দোয়া করবেন। এই যে বাংলাদেশে তো এরকম কি হয়, সংবিধান লিখে দিলাম, এটা শুধু মানুষের জন্য, বিষয়টা কিন্তু এরকম না। আমি যেই কথাগুলো বলতেছি এটা সংবিধান আমার জন্য প্লাস আপনার জন্য। নাকি দিতে পারতেছো না, আল্লাহ তো ন্যায় বিচারক, আদেল ন্যায় বিচারক, তাই না? আল্লাহ তাআলা তখন কি করবেন, ওই মানুষটার পাপের বোঝা আমার দিকে দিয়ে দিবেন।